একটি শিক্ষণীয় সুন্দর গল্প। বহুকাল আগে একজন রাজার শাসনে তার প্রজারা সুখে বসবাস করত। রাজ্যের লোকেরা খুব খুশি ছিল, কারণ তারা প্রচুর সম্পদের সাথে খুব সচ্ছল জীবনযাপন করত। তাদের কোনো দুর্ভাগ্য ছিল না। একবার রাজা দূরবর্তী স্থানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান এবং তীর্থস্থান পরিদর্শন করার সিদ্ধান্ত নেন। তিনি তার লোকদের সাথে যোগাযোগ করার জন্য পায়ে হেঁটে ভ্রমণ করার সিদ্ধান্ত নেন। দূর দূরান্তের লোকেরা তাদের রাজার দেখা পেয়ে খুব খুশি হলো। তারা গর্বিত ছিল যে তাদের রাজা একজন সহৃদয়বান ব্যক্তি। কয়েক সপ্তাহ ভ্রমণের পর রাজা প্রাসাদে ফিরে আসেন। তিনি বেশ খুশি ছিলেন যে তিনি অনেক তীর্থযাত্রী কেন্দ্র পরিদর্শন করেছেন এবং তার লোকদের একটি সচ্ছল জীবনযাপন করতে দেখেছেন। তবে তার একটাই আক্ষেপ ছিল। তার পায়ে অসহনীয় ব্যথা ছিল, কারণ এটি তার প্রথম পায়ে হেঁটে দীর্ঘ দূরত্ব ভ্রমণ ছিল। তিনি তার মন্ত্রীদের কাছে অভিযোগ করলেন যে রাস্তাগুলি আরামদায়ক নয় এবং সেগুলো খুব পাথুরে। তার খুব কষ্ট সহ্য করতে হয়েছে। তিনি বলেন যে এই রাস্তা দিয়ে যারা হাঁটাহাঁটি করে তাদের জন্য তিনি খুব চিন্তিত, কারণ এটি তাদের কষ্ট দেয়। এইসব বিবেচনা করে তিনি তার কর্মচারীদের আদেশ দেন সারা দেশের রাস্তাগুলো চামড়া দিয়ে ঢেকে দিতে, যাতে তারা রাজ্যের মানুষ আরামে হাঁটতে পারে। রাজার মন্ত্রীরা তার আদেশ শুনে হতবাক হয়ে গেলেন, কারণ এর অর্থ হলো পর্যাপ্ত পরিমাণ চামড়া পেতে হলে হাজার হাজার গরু জবাই করতে হবে, আর এতে বিপুল পরিমাণ অর্থ খরচ হবে। অবশেষে মন্ত্রণালয়ের একজন জ্ঞানী ব্যক্তি রাজার কাছে এসে বললেন যে তার আরেকটি পরামর্শ আছে। মন্ত্রী বলেন, চামড়া দিয়ে রাস্তা ঢেকে না দিয়ে তা দিয়ে জুতা বানিয়ে দিলে রাজার প্রজারা হাঁটতে আরাম পাবে। মন্ত্রীর পরামর্শে রাজা খুব খুশি হলেন। মন্ত্রীর বুদ্ধির প্রশংসা করলেন। তিনি নিজের জন্য একজোড়া চামড়ার জুতা অর্ডার করলেন এবং তার সমস্ত দেশবাসীকেও জুতা পরার জন্য অনুরোধ করলেন। গল্পের নৈতিক: পৃথিবীকে পরিবর্তন করার চেষ্টা করার পরিবর্তে আমাদের নিজেদেরকেই পরিবর্তন করার চেষ্টা করা উচিত।